যেই দুজন আমার সব থেকে বেশি প্রিয়, সেই দুজন ঠিক সময়ে এসে আজকে আমাকে বাঁচিয়ে দিল। ভোলে বাবা তোমাদের দুজনকে যেন দীর্ঘায়ু করুক। কিন্তু মা, এই কাঁচ সরি মা, পা স্লিপ করে গেছিল তো তাই হাত থেকে পড়ে গেল। এটা তো হতেই পারে। বংশী, আগে মা। এই কাঁচগুলো একটু পরিষ্কার করে নাও বাবা। আগে হ্যাঁ। আচ্ছা রুদ্রি, তোমার আমার ছেলের সঙ্গে পরিচয় হয়েছে তো? একটুখানিও ভদ্রতা জানে না, তার সাথে আবার অহংকার। নাগেশ, জানিস তো আমার রুদ্রি না খুব ভালো একটা মেয়ে। আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা ও নিজের হাতে বানিয়েছে। এর মধ্যে যা কিছু কাজ হয়েছে এসব কিছু ও নিজে বানিয়েছে। খুবই কাজের মেয়ে এই রুদ্রি। ও, ওর নাম তাহলে রুদ্রি। রুদ্রিকা। রুদ্রিকা আমার পুরো নাম রুদ্রিকা, শুধু বিশেষ কিছু মানুষ আমাকে রুদ্রি বলে, যেমন হলো গার্গিমা। বৌদি, আমার তোমার সাথে কথা ছিল, তুমি এদিকে একটু এসো তো। শোনো, তোমরা দুজন মিলে কথা বলো, আমি ওখান থেকে হয়ে আসি। চলো আসো। ওই পরিবারের লোক আমার প্রিয় জিনিসটাও কেড়ে নিয়েছে। এক মুহূর্তে আমার সব খুশি কেড়ে নিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমায় পুরোপুরি অসহায় করে দিয়েছে, আমাকে সর্বশান্ত করে দিয়েছে। ওরা আমার জীবন শেষ করে দিয়েছে। কেঁদো না, কেঁদে কোনো লাভ নেই। আমি জানি তোমার মৃত্যুর প্রতিশোধ না নিলে তোমার আত্মার শান্তি পাবে না, আর খুব শিগগিরই আমি তোমার সেই আশা পূরণ করব। আমি ওই প্রতিশোধটা খুব শিগগিরই নেব, কারণ আমার হাতে এখন সেই অস্ত্র চলে এসেছে, যেটা দেখে সেই সামন্তরায় পরিবারে লোক ভয় কেঁপে উঠবে।
আচ্ছা শোনো, তাকে নিয়ে আসো নাকি? কেন? তোমার বন্ধু বিপদকে। হ্যাঁ? হ্যাঁ, তুমি তো যেখানে যেখানে যাও বিপদ তো তোমাকে ফলো করতে থাকে। আমি বিপদ নিয়ে আসি না, উল্টে আমি বিপদকে সরিয়ে দিই। তোমার জীবন আমি দুবার বাঁচিয়েছি শহুরে বাবু, আর তুমি আমাকে একবারের জন্য ধন্যবাদ জানাওনি। আমি তো শুনেছিলাম বিদেশে পড়া মানুষজনেরা খুব শিক্ষিত আর ভদ্র হয়, কিন্তু তোমাকে দেখে মনে হয় না। দেখো মিস রুদ্রিকা, সেদিন যদি তুমি তাড়াতাড়ি করে না হেঁটে চলে যেতে না, তাহলে সব কিছুই হতো না, আর আমার দেরিও হতো না। আর সেদিন দেরি না হলে সেই বৃষ্টির দিনে আমি ভেসেও যেতাম না, বুঝলে? তার মানে তুমি কি বলছো, সব আমার দোষ? অবভিয়াসলি, কোনো ডাউট আছে নাকি? তুমি একটা গাইয়া অভদ্র মেয়ে। সেদিনকে তুমি আমাকে একটা সরিও বলনি। কি বললে? কি বললে? আমি আমি গাইয়া? আমি অভদ্র? শেষ হয়ে গেছে, যাও গিয়ে নিয়ে এসো। ও শহুরে বাবু, ও আমি তোমার বৌদি, তুমি বুঝতে পারছো না কেন? সব লোকেদের দুটো করে কয়েন দেওয়ার কি দরকার? একটা করে কয়েন দিলে হবে না? রাখি, দুটো কয়েন দিলে আমাদের কিছু কমবে না, বরং তারা খুশি হবে আর আমাদের সন্তানদের আশীর্বাদ করবে। মা, আমাদের বন্ধুদের আসার সময় হয়ে গেছে, আমি উপরে ছাদে যাচ্ছি সব জিনিস রেডি করতে। হ্যাঁ, যা। থ্যাংক ইউ। তোর তো সবসময় মজার ফুর্তি করা দরকার, মামিকে তেল লাগিয়ে রাখছিস। রাখি, কেন এত ব্যস্ত হচ্ছ? ওদের তো এখন আনন্দ ফুর্তি করার বয়স, তাই না? যেতে দাও, যা। দাদা, আমি পারমিশন পেয়ে গেছি, চল যাবো। ইয়েস, খুব ভালো, চল এবারে। আমি গাইয়া? আমি অভদ্র? আমি গ্রামে থাকতে পারি, আমি গাইয়া। আর ও দুদিন বিদেশে থেকে নিজেকে অনেক কিছু ভেবে নিয়েছে, তারপর তো সে গ্রামেই এসেছে। প্রিয় নাগেশ, কাজরই তোমার কাছে শেষমেশ পৌঁছেই গেল। যেমন করেই হোক ওই নাগিনী বিনাশক রুদ্রাক্ষ তোমার থেকে ছিনিয়েই নেব, আর তারপরে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। ভেবেছে ও নিজেকে? সবসময় আমি ওর সাথে আছি, সব কি আমারই ভুল? আরে তুমি বিলেতি বাবু বলে তুমি যা বলবে তাই মেনে নিতে হবে? কখনোই না। খাদে পড়ে যেত, আমি ওকে হাত ধরে বাঁচালাম, ওটা আমার ভুল? উনিই তো তাড়াতাড়ি যেতে বলল, আর তারপর নিজে হারিয়ে গেল, সেটাও আমার ভুল? আর এসব কথা ছাড়ো, শেষমেশ আমার কানের তোলো চুরি করে নিল, আর এখন বলছে সব দোষ আমার। কে কি চুরি করেছে রুদ্রি? কার সাথে কথা বলছিস? পাগলি একটা। না না মা, তোমায় কিছু বলিনি, একটা কথা মনে পড়ে গেল আসলে, তাই সেটাই বলছিলাম। ও, ওইসব ছাড়ো, আগে আমাকে বলো, আমার ছেলেকে তোমার কেমন লাগলো? পুরো 100 না? হ্যাঁ মা, সে কথা কি আর বলার আছে? পুরো 100। আমার ভাগ্য, আমি এত ভালো একটা ছেলে পেয়েছি। আজকাল কোথাও খুঁজলেও এরকম একটা ছেলে পাওয়া খুবই মুশকিল। তুমিই দেখো আমাদের গ্রামের ছেলে মেয়েদের,
নতুন কলেজে পা না দিতেই তাদের হাবভাবই বদলে যাচ্ছে। কিন্তু আমার ছেলে এত বছর ধরে বিদেশে থাকলো অথচ নিজের সংস্কার ভোলেনি। হ্যাঁ হ্যাঁ মা, ওটা তো একদমই সত্যি। বংশী, আগে মা, তুমি এই পার্টিতে স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দিয়েছো তো? আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এদিকে অনেক কাজ ছিল তো। কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যাব, তুই যা। কিন্তু মা। আরে কিচ্ছু অসুবিধা নেই, তুই যা তো, আমি দেখে নেব। ঠিক আছে মা। মা, আপনি কেন নিয়ে যাবেন? আমি নিয়ে যাচ্ছি, আমি আছি তো। আমি কি করব? তুমি এইসব কাজ করার জন্য এসছো? তুমি তো ভোজ খেতে এসছো, ওদের সাথে তো তোমার বসে খাওয়া উচিত। যাও খেয়ে এসো। না না মা, সবার খাওয়া হয়ে যাওয়ার পরে কি আমি খাবো? আপনি যান, সবাইকে দেখুন, আমি গিয়ে দিয়ে আসছি। তুমি যেই বাড়ির বউ হয়ে যাবে না, সেই বাড়ি সুখ আর শান্তিতে ভরে উঠবে। এটা তো পুরো সত্যি, আমার মাও তো একই কথা বলে, ঠিক এইরকমই। ঠিকই বলে সুলগ্না। মা, হ্যাঁ হ্যাঁ আসছি, আসছি। হ্যাঁ, এবার কি আমি শহুরে বাবুকে বলবো ভুলটা কার, আমার নয়। চুর কালকে গুলি মারে জবানির জোর, একটু একটু ফ্রেন্ডশিপ, একটু একটু ফেয়ার, গিটারের মতো সুরিলাই, বয়স 17-18, মন্ডে টু সানডে লাগে হলিডে, আর নেই কোনো খবর। আরে ভাই সোনা, তুই আসতে এত লেট করলি কেন? পার্টি শুরু হয়ে গেছে, চল যাই। ওয়াও, ও মাই গড, কি লাগছে তোকে, পুরো হট। তুই বলেছিলি না আজকে তোর দাদার জন্য পার্টি রেখেছিস, তাই আমি ভাবলাম এই পার্টিতে সবার থেকে আলাদা দেখা দরকার না। মানে ও বিদেশ থেকে এসেছে, ওর রুচি, ওর পছন্দ সব কিছু খুব মডার্ন হতে হবে। আর সেই জন্যই আমি ভাবলাম ও আমায় দেখে যাতে না ভাবে কুহুর সব বন্ধুগুলো এই রকম। হ্যাঁ, তুই আয় আমার সাথে, আমি তোকে আমার দাদার সাথে পরিচয় করিয়ে দিই। দাদা, জাস্ট মিনিট, এটা আমার বন্ধু সোনা। সোনা, এটা হচ্ছে আমার দাদা, দ্য গ্রেট সামন্ত রায় পরিবারের বিদেশ ফেরত ছেলে, নাগেশ সামন্ত রায়। ও হাই। হাই। কুহু, এদিকে একবার শোন। এক্সকিউজ মি, তোমরা দুজনে কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, চল। মনে হচ্ছে তুমি ওয়ার্কআউট করো, সেই জন্যই দেখছি খুব স্ট্রং তুমি। খুব সুন্দর লাগছে তোমার। থ্যাংক ইউ সো মাচ। কুহু তোমার কথা সব সময় বলে, তোমার খুব প্রশংসাও করে, আর তুমি খুব ভালো ডান্স করো বলে আমি শুনেছি। আমি কি তোমার সাথে এখানে ডান্স করতে পারি যদি কিছু মনে না করো? শিওর, হোয়াই নট। থ্যাংক ইউ।
যাস দূরে শবনমী এই ঠোঁটে তোর দুষ্টু নজর ডেকে নিয়ে পাশে কেন যাস দূরে ছুঁয়ে দিলেই শেষ হয়ে যাক কেন এই ডর কুহু হ্যাঁ দেখ দেখ তোর বন্ধুকে একবার দেখ নাগেশ তার উপরে কেমন গলে পড়েছে। ও কিন্তু ও তো এরকম টাইপের মেয়ে নয়, কে জানে আজকে ওর কি হয়েছে। আরে এতে ওর কি দোষ? নাগেশ তার ভিতরে কিছু না কিছু তো একটা হচ্ছেই। এই দেখ না, নাগেশ দা ইন্ডিয়া আসতে না আসতেই তার উপরে মেয়েটা কেমন গলে পড়লো দেখ। হ্যাঁ কি হয়েছে? এনি প্রবলেম? আর ইউ অলরাইট? তুমি একটু, আমার গলা শুকিয়ে আসছে, আমি জল খাবো। জাস্ট এ মিনিট। হ্যাঁ এ নাও, এটা খাও। সরি সরি সরি, এটা নাও, বুঝে নাও। না না, আমাকে শুধু বলো তুমি ওয়াশরুমটা কোথায়, আমি করে নেব। আচ্ছা ঠিক আছে, আসো ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আমি। কতগুলো রূপোর টাকা আছে আগে আমাকে গুনতে হবে। একশো, 100টার উপর টাকা আছে, এখান থেকে 500টা বের করে যেতে বললাম না। দাঁড়াও রুদ্রি, এত সুন্দর শাড়ি বানিয়েছো, তাহলে কাঁদছো কেন? এটা আপনি পরবেন? সেটা তুমি নিজের চোখে দেখবে না আমাকে কেমন লাগছে? অলকার পেছনে লাগলে কি ফল হয় এবার ওই রুদ্রি বুঝবে।
সবার সামনে ওকে বেইজ্জত করার জন্য বাহানা তো আমি পেয়ে গেছি।